আজকে শেয়ার করছি একটা ভীষণ হেল্পফুল আর হেলদি রেসিপি, যেটা এই ওয়েদারে ঠান্ডা গরমে আমাদের ঠান্ডা লাগতেই থাকে বা সর্দি গরমি হতেই থাকে। তো এই ওয়েদারে ভীষণ উপকারী এই রেসিপি। হ্যাঁ, আজকে আমি শেয়ার করব সজনের শাকের রেসিপি, যেটা অপূর্ব খেতে হয় আর ভীষণভাবে হেল্পফুল একটা রেসিপি। বাট এটা করতে কিন্তু একদম 10 মিনিটের মধ্যে হয়ে যায় এবং শাক কাটার জন্য কোনো তামঝামেরও প্রয়োজন নেই এবং তেমন কোনো মশলারও প্রয়োজন নেই। এরকম একটা শাকের রেসিপি। বাট আপনাদের কাছে আগে একটুখানি আমি একটা কথা শেয়ার করতে চাই রেসিপি শেয়ার করার আগে। সেটা হচ্ছে আজকের রেসিপিটা যখন শেয়ার করছিলাম তখন আমার স্ট্যান্ডটা প্রবলেম দিয়েছিল, তাই আমি এক হাতে মোবাইল নিয়ে আজকের ভিডিওটা শ্যুট করেছি, কেননা আমি সবসময় একাই করি সব কাজগুলো। তো একটুখানি অসুবিধা হবে আপনাদেরকে দেখতে, এটা ইগনোর করে মার্জনা করে দেবেন এবং রেসিপিটা জাস্ট খেয়াল করবেন কীভাবে বানিয়েছি। তো চলুন দেখে নিই। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর সজনে স্টাকটাকেও কেটে নিয়েছি। প্রথমে সজনে স্টাক পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, তারপরে কেটে রাপলি চপ করে ধুয়ে নিয়েছি। এমন কিছুই না, জাস্ট পাতাগুলোকে নেবেন, কিন্তু ডানটাল নেবেন না। হ্যাঁ, ছোটো করে ডানটাল নিতেই পারে। চলুন উনুনের কাছে যাই। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। আমার কড়াইটা নতুন এবং স্টিলের কড়াই, তাই পুড়ে গেছে, এটাকে ইগনোর করবেন। আবারও বলছি, এবারে বড়ি ভেজে দিলাম, একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে বড়ি ভেজে তুলে নিলাম। বড় বড়ি ছিল তো এটাকে ভেঙে দিয়েছিলাম। ছোটো বড়ি হলে আপনারা গোটা গোটা ভেজে তুলে নেবেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়নের জন্য। আর এক হাতে করছি, আপনারা দেখে বুঝতেই পারছেন ভীষণভাবে কাঁপছে, এটাকে প্লিজ একটু ইগনোর করবেন। আবারও বলছি, এবার ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমাদের আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটাকে কিন্তু একটু ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে, যাতে আলুটা কাঁচা না থাকে, তাই জন্য, এবং টেস্টও খুব ভালো হয়। আলুটাকে যতক্ষণ ভাজবো এই 1.5 থেকে 2 মিনিট টাইম লাগবে। 1.5 থেকে 2 মিনিটে আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমি আরেকবার নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার যাব নেক্সট স্টেপে আমরা কি করব, আমাদের যে সজনের শাকটা সেই শাকটা কিন্তু দিয়ে দেব। আলুটা কিন্তু ভাজা হতে হবে মোটামুটি ভালোভাবে, তা নাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সজনের শাকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা আমি যে সুন্দর করে কেটেছি তা নয়, রাফলি চপ করেছি। দিয়ে দিলাম লবণ আর লবণ হলুদ দেওয়ার পর এটাকে, যেহেতু আমি এক হাতে করছি আবারও বলছি, তাই জন্য আমি কিন্তু ব্যাক ক্যামেরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপর এটাকে কিছুক্ষণের জন্য এমনি খোলাভাবে হতে দেবো। যতক্ষণ এর থেকে জলটা বেরিয়ে না আসছে ততক্ষণ এটাকে একটু খোলাভাবে হতে দেবো, একটু বারে বারে নাড়িয়ে চাড়িয়ে দেবো খোলাভাবে। তারপর এই 2 থেকে আড়াই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে আড়াই মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মজে গেছে শাকটা। এইভাবে মজিয়ে যে কোনো শাক করতে হয়, আমরা যারা রান্না করি তবে সবাই জানি এই ব্যাপারটা। তারপর দেখতে পাচ্ছেন আধা যখন হয়ে গেছে তখন দিয়ে দেব আমার যে টুকরো করে ভেজে রাখা বড়িগুলো। যদি আপনি, আবারও বলছি, যদি ছোটো ছোটো বড়ি দেন তাহলে ভাঙার কোনো দরকার নেই। আমার কাছে বিউলির ডালের বড় বড়ি ছিল, তাই আমি ভেঙে ভেজেছি। এবার তারপরে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। হ্যাঁ, অবশ্যই আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। এই 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবার ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার কিন্তু সুন্দর করে আবার একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচে লেগে যায়। আবার বলছি, আমার মতো স্টিলের কড়াই নিয়ে না করলেও আপনারা পারবেন, তবে আমি মোটামুটি চেষ্টা করি স্টিলের কড়াই বা হ্যান্ডেলিয়ামের কড়াই রান্না করা। যারা আমার ভিডিও ওয়াচ করে তারা জানেন। একটুখানি জল দিয়ে দিলাম, কেননা শাকটাকে একটু মনে হচ্ছিল খাচখচি লাগছে, যতক্ষণ পর্যন্ত শাকটা একটুখানি মজে না আসে তার জন্য অল্প একটু 2 চামচ মতো জল দিয়ে আবার এই কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ব্যাস, আর কিন্তু আমি ঢাকবো না। এবার খুলে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে করে নেব। আবার একবার বলে দিই, শাকের কিন্তু পাতাগুলো নেবেন, কখনোই মোটা ডানঠাল নেবেন না। যারা নতুন করছেন তাদের জন্য বলে দেওয়া। সুন্দর একটা গন্ধ আসবে এই সময়। বারবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভাজো করে নেব। চেক করে নেব আমাদের আলু আর বড়ি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে, বড়ি তো সেদ্ধ হবেই হবে। এবার চলুন এটাকে নামিয়ে সার্ভ করে দিই। একবার রিকোয়েস্ট করব, বাড়িতে এই ওয়েদারে সজনের শাক অনেক কম দাম এবং যে কেউ এটা আমরা খেতে পারি, বা আশেপাশে বাড়ি থেকেও আমরা ভেঙে নিয়ে আসতে পারি। আমাদের এদিকে পশ্চিমবাংলায় অনেক বাড়িতেই হয়। তো আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, নিয়ে এসে আপনাদেরকে এটা সার্ভ করে দেখালাম। একটা কাঁচা লঙ্কা শাকের সাথে খুব ভালো লাগে, তো এরকম করে সার্ভ করবেন। এনজয় দ্য ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। একটু ভালোভাবে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আবার। ততক্ষণের জন্য বাই বাই।